ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো রে ভাইয়েরা। যেমনই ভয় করেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম মসজিদের মিম্বারের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিতেছিলেন। এমত অবস্থায় একজন মুসল্লি দাঁড়ায় বলেছিলেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর, খুতবা বন্ধ করেন আপনি। আপনার মতন চোর ইমামের পিছনে আমি মুত্তাকি সাহাবী, আমি ইমানদার সাহাবী নামাজ পড়তে পারি না। জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, মুসল্লি বলতেছে ওমর খুতবা বন্ধ করেন। আপনার মতন মুনাফিক, আপনার মতন চোর, আপনার মতন বাটপার উমরের পিছনে আমি নামাজ পড়তে পারি না। হযরত ওমর খুতবা বন্ধ করলেন। লোকটি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি আমার আগে প্রশ্নের উত্তর দেন। যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার পিছনে নামাজ পড়ব, নইলে আপনার মতন মুনাফিকের পিছনে নামাজ পড়ব না। হযরত ওমর সাথে সাথে খপ করে খুতবা বন্ধ করে দিলেন, খুতবাটা রেখে দিলেন। দেওয়ার পর বললেন কি তোমার প্রশ্ন বলো। হযরত আমিরুল মুমিনিন দাঁড়ায় আছে, চাতক পাখির ন্যায় দেখতেছে। দেখেন ভাইরা, তাকওয়া কারে কয়, ইমানদার কারে কয়, আল্লাহর ভয় কেমন ভয়। এবার লোকটি প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন হযরত ওমর, কয়েকদিন আগে আপনি মাল বিতরণ করেছিলেন রাষ্ট্রীয় খাত থেকে। আপনি যে সবাইকে আপনি একটা একটা করে আপনি বস্ত্র দিয়েছিলেন, আপনি পোশাক আপনি দিয়েছিলেন। তা আমরা তো একটা পেয়েছি, আপনিও তো একটা পোশাক আপনি পেয়েছেন। তা আপনি একটা পোশাকে কখনো মানে লম্বা জুব্বা হয় না, তা আপনার জুব্বাটা এত ভাঙা কেন, এত লম্বা কেন? তাহলে নিশ্চয়ই আপনি একটার জায়গাতে আর একটা চুরি করে নিয়েছেন, একটা ভাগের আর একটা আপনি চুরি করে নিয়েছেন। যেটা আপনি দেশের সরকার, প্রেসিডেন্ট আপনি। হযরত ওমর খালি ফ্যাল করে তাকায় দেখতেছে। লোকটি প্রশ্ন করলেন, পিছনে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ। দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ও আব্বা গো, আপনি আমার অনুমতি দেন, এই লোকটির প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ নিজেই দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। কি তাকওয়াবান সাহাবী হযরত ওমরকে বলেছেন, ওমর খুতবা বন্ধ করো। আগে ডাইরেক্ট খুতবা দিতে ধরেছিলেন। লোকটি বলছে আমার খুতবা বন্ধ করো, আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। এত বড় লম্বা পাঞ্জাবি আপনি কোথায় পেলেন? দেখে সাহাবী, দেখেন নবীর সাহাবীদের কি ঈমান ছিল, কি তাকওয়া ছিল। আব্দুল্লাহ বলতেছেন আমিরুল মুমিনিন, ও আব্বাজান আপনি শুনে রাখেন, এই লোকটির প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এবার বললেন, ও লোক তুমি শুনে রাখো যে আমার আব্বা চোর নয়, আমার আব্বা মুনাফিক নয়। আমার আব্বা একটি কাপড়ের ভাগ পেয়েছিল, কিন্তু একটি কাপড়ে কখনো জুব্বা হয় না, একটি কাপড়ে লম্বা পাঞ্জাবি হয় না। ও নবীর সাহাবী তুমি শুনে রাখো, এই যে একটি পাঞ্জাবি আমার আব্বাও রাষ্ট্রীয় কোষাগার থেকে পেয়েছে, আমি একটা পেয়েছি, আপনি একটা পেয়েছেন, সমস্ত মুসল্লিগুলো একটা একটা করে পেয়েছে, কিন্তু একটাই কখনো পাঞ্জাবি হয় না। কিন্তু আমার আব্বা একটা জামা রোদে নাড়ি দেয়, বারবার রোদের মধ্যে দেখে যে কখন শুকাবে, আমি গাইতে নামাজ পড়তে যাব, ইমামতি করতে যাব, বারবার উল্টা পাল্টা করে রোদের মধ্যে দেখে। কিন্তু আমার আব্বা এই জিনিসটা দেখে আমাকে খুব খারাপ লেগে যায় যে আমার আব্বা পাঞ্জাবি যতক্ষণ শুকায় না ততক্ষণ নামাজ পড়াতে যেতে পারে না। এই জন্য আমার পাঞ্জাবির অংশটা আমার আব্বাকে দিয়েছি, আর বলেছে আব্বা একটা কাপড়ে কখনো জুব্বা হবে না, আপনি আমার কাপড়টা আপনি নিয়ে নেন, আর আপনি সুন্দর করে একটা লম্বা জুব্বা বানায় আপনি নামাজ পড়াতে যান। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা দেখেন, ওনাকে চোর সাব্যস্ত করা হলো, কিন্তু দেখেন সাহাবীদের কত বড় ঈমান। যে উমরকে বলেছে চোর, তাহলে সে সাহাবীর তাহলে ঈমান কত বড়, তাকওয়া তাইলে কত। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে যতক্ষণ পর্যন্ত ঈমানদার হও নাই ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধুমাত্র তাই নয়, যে ওমর ফারুক একদিন মরুভূমির মধ্যে দেখতেছে একজন রাখাল ছাগল চড়াচ্ছে, অনেকগুলো ছাগলের পাল। আমার ভাইয়েরা কোরআনে কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, কিন্তু আমার ভাইয়েরা 25 জন নবীর নাম আছে, কোরআনে কারীমের মধ্যে 6 জন নবীর নামে আল্লাহ সূরা নাযিল করেছে, আর কোরআনে কারীমে 2 জন ওলির নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছে। ভালো করে কথাটা বোঝেন। নবী 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আছেন, কিন্তু সবার নামে কোরআনে সূরা নাই। 25 জন নবীর নাম আছে কোরআন শরীফের মধ্যে, তার মধ্যে 6 জন নবীর নামে ডাইরেক্ট সূরা নাযিল করা হয়েছে, নবীর নামে ডাইরেক্ট। যেমন ইব্রাহিম, ইউসুফ, ডাইরেক্ট নবীর নামে সূরা নাযিল করা হয়েছে। আর 2 জন ওলির নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছেন। একজন ওলি হলেন মহিলা ওলি, তিনি হলেন ঈসার মা মারিয়াম, আর একজন হলেন পুরুষ ওলি, তিনি হলেন হযরত লোকমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো সাহাবী ছিল, আর একজন মক্কার জমিনে খোঁজতে কালো সাহাবী ছিল, তিনি হলেন হযরত বেলাল, যার উদ্ধার কালা সে যুগেও হয় নাই, এই যুগেও আর
হবে না। কিন্তু লোক দুটার খুব ইমান, পাক্কা ইমান ছিল। কিতাব খুললে আপনারা এনাদের জীবনীগুলো করলে পাবেন। একজন রাখাল মানে ছাগল চড়াচ্ছে মরুভূমির মধ্যে। হযরত ওমর রাখালের বেশে, সাধারণ মানুষের বেশে তার কাছে গেলেন, যা বললেন, হে রাখাল, এই ছাগলগুলো কার? বলছে আমার অমুক মালিকের। কয় এখানে কতটা ছাগল আছে? কয় এখানে প্রায় 100 ছাগলের মতো আছে। কয় আমি বলতেছি যে তোমার 100 ছাগলের মধ্য থেকে তোমাকে 200 দিরহাম দেওয়া হচ্ছে, তুমি আমাকে কয়েকটা ছাগল দাও, 5-7টা ছাগল আমাকে দিয়ে দাও, আমি তোমার মালিককে আমি বলে দেব না। এবার ওই রাখাল বলেছে, না না না, এখান থেকে ছাগল দেওয়া যাবে না। তার কারণ হলো এই, আমি পৃথিবীর একজনের মালিককে ফাঁকি দিলাম, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাব, সেই দিন আমার মালিকের চোখ থেকে আমি বাঁচতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে যে আপনাকে দেখতেছে, আপনার কত সুন্দর জুব্বা, কত সুন্দর টুপি, কত সুন্দর আপনার পাগড়ি, কিন্তু লোকটা মনে হয় পাক্কা শয়তান। কন্না আল্লাহু আকবার।